আমার প্রিয় বৈদ্যনাথ। ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে সোমবারে পালিত হয় আমাদের এই বৈদ্যনাথ পূজা। বংশ পরম্পরায় এই বাবা বৈদ্যনাথ ঠাকুরের পূজা আমরা করে থাকি। এই দিনে আমাদের সকাল শুরু হয় ঢাক, ঘণ্টা আর শঙ্খের ধ্বনি দিয়ে। ছোটবেলা থেকেই শুনে এসেছি, বিপদে পড়লে শুধু একবার মন থেকে ডাকলেই বৈদ্যনাথ ঠাকুর আমাদের পাশে এসে দাঁড়ান। নরম সকালের আলো, পাখির ডাক আর ধূপের মিষ্টি গন্ধে ভরে আসে চারপাশ। এই শান্ত পরিবেশের মাঝেই দাঁড়িয়ে আছে কেউটিয়ার বৈদ্যনাথ মন্দির, ভক্তি আর বিশ্বাসের পবিত্র ঠিকানা। ভোর হতেই মন্দিরের দরজা খুলে যায় শঙ্খধ্বনি আর ঘণ্টার আওয়াজে, যেন জেগে ওঠে পুরো পরিবেশ। ভক্তরা হাতে ফুল, বেলপাতা আর দুধ নিয়ে একে একে প্রবেশ করেন। প্রত্যেকের চোখে একটাই আশা, বাবা বৈদ্যনাথের আশীর্বাদ। সকালে আরতির সময় পুরো মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তিমূলক পরিবেশে। সবাই একসাথে প্রার্থনা করেন যেন জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়। বৈদ্যনাথ ঠাকুর হলেন ভগবান শিবের এক পবিত্র রূপ, যার নাম নিলেই শান্তি নেমে আসে। যুগ যুগ ধরে ভক্তরা বিশ্বাস করে আসছেন, সত্য মন থেকে ডাকলে বৈদ্যনাথ ঠাকুর সব দুঃখ দূর করে দেন। পূজার একটি বিশেষ দিক হলো এখানে নিয়মিত রুদ্রাভিষেক ও বিশেষ পুজোর আয়োজন করা হয়। ভক্তদের বিশ্বাস, মন থেকে প্রার্থনা করলে বৈদ্যনাথ সব ইচ্ছা পূরণ করেন। তাই দূর দূরান্ত থেকে মানুষ এখানে আশীর্বাদ নিতে আসেন। উৎসবের দিনগুলোতে মন্দির আলোর সাজ আর ভক্তদের ভিড় এক অন্যরকম আবহাওয়া তৈরি করে। ঢাকের শব্দ, ভজন আর প্রসাদের সুগন্ধে চারপাশ হয়ে ওঠে একেবারে পবিত্র। এই মন্দির শুধু একটি জায়গা নয়, এটি শান্তি, শক্তি আর আশার প্রতীক। এখানে এলে মন নিজ থেকেই শান্ত হয়ে যায় আর হৃদয় ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে। যতদিন যাচ্ছে প্রতি বছর আমাদের মন্দিরে দর্শনার্থী বেড়েই যাচ্ছেন। প্রতিটা বছরই আমাদের মন্দিরে অনেক দর্শনার্থী আসেন। পুজো শেষে বাড়িতে এসে একটু প্রসাদ খাওয়া, পুজোর যজ্ঞ করে বাড়ি ফিরে তখন প্রায় 6:30 মতো বাজে। একটুখানি প্রসাদ খেয়ে রেস্ট নিয়ে আবার একটু বেরিয়েছি। রাত্রেবেলা আমার এই মন্দির কত সুন্দর আলোয় সেজে ওঠে সেটা একটু দেখানোর জন্য। দিনের বেলায় এত দর্শনার্থী থাকে, প্রায় 2 থেকে 3 হাজার মানুষ আসেন, আর তাদের দেখে আমাদেরও ভীষণ ভালো লাগে। বৈদ্যনাথের আশীর্বাদে আমাদের এই পুজোতে প্রসাদের কোনোদিনও আজ পর্যন্ত কমই হয়নি। প্রতি বছরই আমরা 5 কড়াই করে খিচুড়ি বাড়িয়ে গেছি। আগের বছরও 120 কড়াই করেছিলাম, এবারও 124 কিংবা 25 কড়াই হয়েছে। তার সঙ্গে থাকে মিষ্টি অন্ন। আর এই যে এত বৈদ্যনাথের মূর্তি, যারা যারা মানুষ করে যান তাদের মনস্কামনা পূরণ হলে তারা মূর্তি দিয়ে পুজো করে যান। শুধু যে মূর্তি তা তো নন, আছে তাদের অনেক ভক্তি, অনেক বিশ্বাস। আমার তো বিশ্বাস আছেই, আশা করছি আপনারাও বিশ্বাস করবেন। আর এইবারে বৈদ্যনাথ পুজোটা একটু আলাদা রকম করে হয়েছে, কারণ রবিবারই তো ছিল শিবরাত্রি আর সোমবারই আমাদের পুজো। দুটো মিলেই এবার অনেক 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 বেশি আমরা ভক্তি ভরে মহাদেবের পুজো করেছি। আমাদের এই বৈদ্যনাথ পুজো উপলক্ষে মেলা হয় 5 দিন। অনেক দোকান আসে, অনেক খেলনা আসে, অনেক নাগরদোলা, ব্রেক ড্যান্স, বাচ্চাদের টেডি ওঠা, অনেক 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 কিছু হয়। প্রথম দিন নানা ধরনের সংস্কৃতি অনুষ্ঠান। আশা রাখছি আজকের আমার এই ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে। আজ আসি, কেমন? হর হর মহাদেব।